বর্তমানে ব্যস্ত জীবনে আমরা প্রায় মানসিক ক্লান্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মনোযোগের অভাবে ভুলে থাকি। আর এই সমস্যাগুলো সমাধানের ভেষজ বা প্রাকৃতিক উপাদানের ভূমিকা অপরিসীম। আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। আজকে আমরা আলোচনা করব বিলোবা ট্যাবলেট নিয়ে। এই বিলোবা মূলত জিঙ্কো বিলোবা নামক একটি উদ্ভিদের নির্যাস থেকে তৈরি। এটি একটি প্রাকৃতিক হার্বাল মেডিসিন। কয়েক হাজার বছর ধরে এটি বিভিন্ন দেশে মস্তিষ্কের টনিক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বা আসতেছে। এটি সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এখন জানব এই বিলোবা ট্যাবলেটের বা কার্যকারিতা কী কী, সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। এই ওষুধটি চিকিৎসকরা কেন দিয়ে থাকেন, এটি একটি মূল বিষয়। যেমন স্মৃতিশক্তির বৃদ্ধি, যারা অল্পতেই কোনো কিছু ভুলে যান তাদের জন্য এটি দারুণ কার্যকারী। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি প্রখর করে তোলে। মনোযোগ বাড়ানো, পড়ার টেবিলে বা অফিসের কাজে যারা দীর্ঘদিন মনোযোগ ধরে রাখতে পারেন না তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ সহায়ক। মানসিক চাপ ও বিষণ্ণতা, এটি দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কমাতে এবং কি মুড ভালো রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন, শুধু মস্তিষ্ক নয়, শরীরের শেষ প্রান্ত পর্যন্ত রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এটি কাজ করে থাকে। মাথা ঘোরা বা টেনিটাস, অনেকের কানে ভো ভো শব্দ হয় বা হঠাৎ মাথা ঘুরে ওঠে, এই সমস্যাগুলো সমাধানে এটি বেশ ব্যবহৃত হয়ে থাকে। এখন জানব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। সব ওষুধের কিছু না কিছুই সতর্কতা থাকে, তাই আজকে এই জিনোভা ট্যাবলেটের ক্ষেত্রে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা জানব। সাধারণত এর তেমন বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে হালকা পেট ব্যথা বা মাথা ব্যথা অ্যালার্জি হতে পারে। যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খান বা যাদের সামনে বড় কোনো সার্জারি আছে তারা এই ওষুধটি এড়িয়ে চলবেন। আর গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। পরিশেষে বলবো, এই জিনোভা ট্যাবলেটটি একটি কার্যকর প্রাকৃতিক ওষুধ হলেও এটি নিজে নিজে খাওয়া উচিত নয়। যে কোনো ওষুধ শুরু করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আপনার বর্তমান শারীরিক অবস্থা বুঝে তিনি সঠিক ডোজ নির্ধারণ করে দিবেন। আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের কাছে কারো যদি স্মৃতিশক্তি বাড়ানোর প্রয়োজন হয় তবে এই ভিডিওটি শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।